নকির মনকিরে সওয়াল করবা, আল্লাহর বান্দা সওয়ালের জবাব দিবা। জবাব দেওয়ার লগে লগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারে কইবা, আর আমার বান্দারে মাথাইও না, আমার পক্ষ থেকে জানাই দেও আমি কইছি নাম খানা মাতিল আরুস। তাই এখন থেকে ওলা ঘুমাইতা জেলা বাসর রাইতে তাই ঘুমাইছ। আমি আউয়াল এখানে প্রশ্ন করবো, আপনারা চতুর মানুষ হিসাবে জবাব দিবেন। বাসর রাত মানুষ ঘুমায়নি, পাতেন না জি? বাসর রাত মানুষের আনন্দ উপভোগ কতকা পাতেন না কেন? বাসর রাত্রে মানুষের আনন্দ উপভোগ। আল্লাহ এখন নাম কেন মতিল আরুস, আল্লাহ ঘুম কইলা খেনে বলে বাসর রাত যে টাইমটা মানুষে ঘুমায়, সামান্য ঘুম হয়, সারা রাত ঘুমাইলেও ঘুম বাড়তি হয়। কারণ মানুষ যখন খুশিতে জীবন খাটায় তখন মাস যাইতে বছর যাইতে সময় লাগে না। আর দুঃখে কষ্ট যখন মানুষের সময় খাটায় তখন দিন যাইতে এক বছর যায়, ঠিক নিনা না? আল্লাহ এখন নাম খানা মতিল আরুস, দুলহার দুলহি জ্বালা বাসর রাত ঘুমাই নলা ঘুমাইবার মানে আমার বন্দারে কবর পরম এবং চরম সুখে সময় খাটাইবার সুযোগ দেও। এক দুই নম্বর অর্থ হইল, যে সমস্ত মানুষে কবরের সওয়ালের জবাব দিয়া আল্লাহর পক্ষ থেকে মায়ার নির্দেশ পাইবা নাম কানা মতিল আরুস, এরা হাজার হাজার বছর কবর থাকবা টের পাইতা নাই। যখন সিংগাত ফুক দিবা ইসরাফিল আলাইহিস সালামে অনুবিখা বিসসুর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন, সিংগাত ফুক দেওয়াইব, কবর থেকে মানুষ দেওয়ানা পাগল হইয়া উঠিবা, পঙ্গপালের মতো মানুষের দৌড়াইবা আল্লাহর দিকে হাসরের ময়দানও। যারা আল্লাহ নাম কানা মতিল আরুস হইয়া গুমলো আইসলা এরা কইবা বুঝলাম না, ফিট লাগাইলাম আর রাত হয়ে গেল, ও মাত্র খালি খেয়াল করলাম আরাম করতাম, কিন্তু লগে লগে সিংগাত ফুৎকার হয়ে গেল, বাটি ওই দিব সময়। আর যারা কবরের আযাবে পড়বা এরা যে এক সেকেন্ড যে কত হাজার বছর লাগানিব, নাউজুবিল্লাহ মিন যালিক। আয় আল্লাহ, আমরা তোমার হাবিবের ওসিলায় কবরের আযাব মাফ করে দিও, আর আমরা তুমি মাফ করিয়ে দিয়া আল্লাহ খবর শান্তিতে রেখে হোক, আমিন। এর লাগে আমার ভাই হল একজন ময়িত মারা গেলে আমরার দায়িত্ব শেষ না, দফন করিয়া খবরের খান্দাত আল্লাহর হাবিবে ফরমাইন একটা উট জব করিয়া খাল খালিয়া গুস্ত হাড্ডি খাটিয়া মানুষের মাঝে পাঠিয়ে দিতে যত সময় লাগে, ও আমার চিন্তা উম্মত গলত সময় পর্যন্ত তোমরা আমার ময়িত উম্মতর কবরের খান্দাত তাকিও, আমার উম্মত লাগি মাগফিরাত চাইও আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করিও। তোমরা সুপারিশ যদি করো, খান্নাখাটি করো, দোয়া করোতে আল্লাহর মায়া লাগলে আল্লাহ মাফ করি দিলাইবা। আজকাল তো বেজারই না যেন মরার দিন সিন্নির যুগ একটা খাড়া হয়েছে না, মরার দিন সিন্নি। হ্যাঁ, মরার দিন যদি সিন্নি করেনি বাড়ির মানুষের মন থাকবো যে মেহমান আইসেন, তার আর মেহমানদারি করি পাতেন না। আর ময়িতর খান্দাত বইয়া দোয়া করা আর কান্নাকাটি করা ইটা দিলের মধ্যে থাকতো না। এর লাগি যদি দূর দূরান্তর মেহমান লাগি ব্যবস্থা করা লাগে, আপনারা আলাফালা মানুষে করেন যেন। আর ময়িতর এক না যারা যারা তার আত্মীয় স্বজন ভাই বিরাদর এরারে সুযোগ দেন যেন, বলে তুমি তেন থাকো আমরা করবো। আর এরা আলিম ওলামা লইয়া খবরের খান্দাত বইয়া এই সময় তিলাওয়াত করিয়া দুরুদ পড়িয়া ইস্তেগফার করিয়া আল্লাহর বন্দা লাগি দীর্ঘ সময় দোয়া করুন, যাতে আল্লাহ তো আন বন্দারে মাফ করিয়া দিয়া কবর রেখ বেহেশতের বাগান বানাই দেন। রাসূলুল্লাহ কইছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান, কবর খেরো লাগি বেহেশতের বাগান হইব,
আর খেরুর লাগি দুজখর গাড়া হইব। একই কবর দুজখর গাড়া হইব, একই কবর জান্নাতর বাগান হইতে পারে। খার লাগি জান্নাতর বাগান আর খাল লাগি দুজখর গাড়া আমরা জানি না। আল্লাহ ছোট একটা কারণে যদি ধরি লইতে চাই না ঠাই লইতে চাই পারবানি না পারতা নাই অতকা পারবানি। আর আল্লাহ যদি ছোট্ট একটা কারণে চাই ছাড়ি দিতে পারবেন না পারতা নাই। এর লাগি আমার মুমিন ভাই হল আমরা দিলের মধ্যে সদা সর্বদা আল্লাহর হাবিবের মহব্বত লালন করতাম। কারণ কবরতনে কবরের আজাব তনে ছুটবা লাগিয়ে চাইতে বালা আর কোনো ব্যবস্থা নাই। তো আমরা যদি ভাদ্র মাসে ভালোভাবে খেত করি তাইলে কি তো হয়, অগ্রায়ণ মাসে আমরা ভালো ফসল ভোগ করি। আমার কৃষক সাহবহল যারা আসেন এরা বিষয়টারে খুব বুঝতে পারে। কৃষকের আনন্দ কিসে? খেতে যে সময় আলিটা আপনার রোপণ করলো, এরপরে এটা হমলিল, সবুজ হইল, আস্তে আস্তে ডাল বাড়িয়ে দেওয়া শুরু হইল, এরপরে কিতা আইল, তুর আইল, এরপরে দান হইল, এরপরে ফাঁকিল, এরপরে আপনি দাইলা পাতেন না। যখন মাঠো ধান ভরি যায় আর ধান আস্তে আস্তে লাল হয়, যেন খেত করছেন বালা বড় বড় যদি গুছা দেয় আর এক এক গুছাত যদি 8টা 10টা ছড়া দেয়, আপনার খুশি লাগে না বেজার লাগে? মাতকা খুশি লাগে। আল্লাহ কইন যদি তুমি তাইন আমার রাস্তাত খালিস নিয়তে দান করো, খালিস নিয়তে ইবাদত করো, যে তোমার তানোর একটা ইবাদত তনে, একটা ক্ষেত তনে, একটা দান তনে, একটা বীজ তনে, একটা শস্য তনে আমি 60টা ছড়া দেওয়াইমু, প্রত্যেক ছড়ার মধ্যে 100টা দান হইব। আর আমি চাইলে এর চাইতে বেশিও দিতাম পারবো। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। আজকের এই রাইত আমরা বইছি আর অপেক্ষা করি, আর বয়ান একজনের শেষ হইব, আর একজন আইবা, একজনের শেষ হইব, আর একজন আইবা, দোয়া করবা। আমার লাগি দোয়া করমু, আমার জিন্দগির ইসলাম লাগি দোয়া করমু, নেক আমল করতাম পারতাম আল্লাহ তৌফিক দিতা দোয়া করমু। আমার বাচ্চা কাচ্চা লাগি দোয়া করমু। বহুত মানুষ এখানে হইবা আল্লাহর গর মসজিদ দোয়া দুরুদ করি আজকে রাতটা কাটাইমু। দুনিয়াদারি খাম সব বাদ দিয়া বই থাকছইন, তা আল্লাহ দেখরাইন না দেখরান? মাথুকা সাহেব বল দেখরাইন না দেখরান? দেখরা। আমরার যে আরো দুনিয়াদারি খাজ আছে আল্লাহর জানা আছে না নাই? তাহলে আল্লাহ আজকে ফেরেশতারে কইবা যে তোমরা আমার এখানে বানাইতে আপত্তি করছলা, আজ দেখো কি সুন্দর আমার আর আমার হাবিবর আলোচনার মাহফিল করিয়া, কি সুন্দর পরিবেশ সৃষ্টি করিয়া তারা আমার গুণকীর্তন কররা, আমার জিকির কররা, আর আমার হাবিবর আলোচনা কররা। দুরেখন সুবহান। বিরাদরান ইসলাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হওয়ার কারণে আমরা তান হাবিবর মিলাদুন্নবী মাহফিলে অংশগ্রহণ করতাম পারছি। আমরা আশাবাদী আমরা এই আলোচনার মাহফিলটা আল্লাহ কবুল করতা, আর এর ওসিলায় আল্লাহ পাকে আমরা নাজাত বখশিত হোক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ উহুদের ময়দানে নবী দন্দন শহীদ করি ভাসাইলেন ইসলামের তরি, সেই তরি নিবে পার করি। সাল্লাল্লাহু জুরেশরে মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন মুমিনসকলের ভাদ্র মাস হইল তারার
দুনিয়ার জিন্দগি, আর কবরের জিন্দগি হইল অগ্রহায়ণ মাস, আগুন মাস। বুঝেন তো, যে সময় ফসল উঠে। একজন মুমিন যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তাকওয়াওয়ালা হয়, দুনিয়াত বহুত কষ্ট করব, কিন্তু কবরে যাওয়ার বাদে জামাইয়া ধরে আল্লাহ তারে রাখবা। সুবহানাল্লাহ।